ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কি, তোমরা দেখছো ড্রিম রিঙ্কি। আর আজকে তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে কি। হ্যাঁ, আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে। তো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা সত্যি পূরণ হচ্ছে। মানে না না মানে কি বলবো। তো পুরো ব্লগটা তো দেখতে হবে যে সারাদিন কেমন ভাবে কাটলাম, তো কি হলো, কি কি না হলো, কি হলো সবকিছু তোমরা দেখতে পারবে এই ব্লগে। আর এখন বাজে মনে হয় 11:30, আর আমাদের টাইম দিয়েছে হচ্ছে 11:30 থেকে 12টার মধ্যে ওখানে পৌঁছাতে। তো চলো, রেডি হতে হবে, কিছু খাওয়া দাওয়া করতে হবে, না খেয়ে যাওয়া যাবে না, কারণ অনেকক্ষণ টাইম লেগে যাবে। তো রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে একবার দেখা হচ্ছে। চলো গাইস। দেন গাইস, আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে বেরোতে হবে। মানে মনটা খুবই ফুরফুর করছিল। মানে যেহেতু মানে যে কোনো মানুষের একটা স্বপ্ন থাকলে সেটা যদি পূরণ হয়, তো তার মতো হ্যাপি কেউ থাকে না। তো সেরকম আমি হ্যাপি ছিলাম। আর এই যে মাঝদিয়া স্টেশনে এখন ছিলাম। তারপর মাঝদিয়া স্টেশনের পাশেই এই মানে পার্লারটা, সেনিউরিটা কি বেশ যেন নামটা যেন গাইস, পার্লারে ঢুকে পড়েছি। আর এসেই মানে খালি খালি বসে থাকবো, তাই বলছিল যে চলো তোমার হেয়ারটা ওয়াশ করে দিই, মানে শ্যাম্পু করে দিই। আর কারণ হচ্ছে যেহেতু এখানে ভিড়টা একটু কম ছিল, ছিল 2-3 জন লোক ছিল। এখনো তো পুজো মানে পুরোপুরি এসে পাইনি। পুজো যত কাছে আসবে তত আরো ভিড় হবে। তো পুরোটা না আমি ভয়েস ওভার দিতে পারছি না, তোমরা কিছু মিউজিকের মাধ্যমেও মানে দেখো কি কি হয় কি না হয়। আর তারপরে এখানে আমার হেয়ার ওয়াশ হয়ে গেলে এই যে হেয়ার ড্রাই দিয়ে চুলগুলো শুকানো হচ্ছে। তো চলো। গাইস, আর একটা ভালো দিক আছে, হ্যাঁ, আমার এই যে মাথায় এগুলো যে কি ক্রিম ট্রিম না কি বেশ বলে, এগুলো হচ্ছে লাগাচ্ছে। আর আমার যে এত ঘুম পাচ্ছিল না, সত্যি আমার মাথায় যদি কেউ হাত দেয় এবং প্রচুর ঘুম পায়। আর এখানে মানে আমার চুলে 4 জন দাঁড়িয়ে আছে, 4 জনে ই করছে। আর আমার চুলটা না খুবই পাতলা ছিল, ওই জন্য বেশি হিট দেওয়া হয়নি। তারপরে আমি এখানে নেবলুর মতো বসে আছি, কি আর করবো বলো, কিছুক্ষণ তো বসেই থাকতে হবে। দেন গাইস, আমার এটা নিয়ে হচ্ছে প্রায় 3বার স্ট্রেট করা, 3বার ওয়াশ করা, 3বার ক্রিম লাগানো। তো এখানে শেষ মানে শেষ প্রসেসিংটা চলছে, মানে এটাই শেষ, এরপরে আর নেই। এরপরে ওয়াশটা করে তারপর আবার স্ট্রেট করবে, তারপর কাম শেষ। তো তারপরে এখানে বসে আছি, বাইজো অনেকটাই বেলা হয়ে গেছিল। ভালোও লাগছিল, আবার মনে মনে ভালো লাগবে না, একটা স্বপ্ন পূরণ হচ্ছে। তারপরে এখানে আমার মানে পিছন থেকে আমার পিসিও ভিডিও বানিয়ে দিচ্ছিল। আমি পিসিকে বলে রেখেছিলাম যে তুমি ভিডিও বানাবা আগে থেকে, তা ওই বানিয়ে রেখেছিল। আর গাইস, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। হ্যাঁ, কেমন লাগলো, মানে আমার মাথায় না সেরকম একটা চুল নেই, যাই হোক কেমন লেগেছে বলো কিন্তু। দেন গাইস, আমার ফুল লুক কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে ওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও গাইস। দেখো কি সুন্দর সিল্কি হয়েছে। আমি হচ্ছে স্মুথনিং করেছিলাম, আমি আরো অনেক প্যাক ছিল ওটা করিনি, এটাই করালাম। তো ফার্স্ট করছি, তো এটাই করলাম। তারপরে এখানে আমি শ্যাম্পু, তারপরে কন্ডিশনার, তারপর সিরাম সবকিছু নিয়ে নিলাম। এগুলোর বাবা কি দাম, মানে মায়েরই। আমি পুরো দামটা তোমাদেরকে বলছি না, কারণ কিছু প্রবলেমের জন্য। আর দেখো এখানে আমি আগে আগে চলে যাচ্ছিলাম, এত হাসি মুখে তোমরাই বোঝো কেমন ছিলাম। আর এখানে একটু বাজার যাচ্ছিলাম, তারপর চলো বাড়ি যাবো।
চলে এসেছি। হ্যাঁ, আমার মার মুখের শুধু রিয়াকশনটা দেখাবো, চলো। আমার মার মুখের রিয়াকশন কিছু করার নাই, এটা এখন যুগ চলছে। হ্যাঁ, আমার মা, আমার মার মুখ পুড়ে গেছে। ভাল লাগে না? আমার মার ভাল লাগে না। তুমি কি আর বুঝবা কলিযুগের কথা?